হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, তো তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের 4th সেমিস্টারের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে মেট্রোলজি। ঠিক আছে, আর বিটেকের ফার্স্ট সেমিস্টারে দেখবে এই সাবজেক্টটা কিন্তু ঢোকানো আছে। যারা বিটেক করছো তারা তো অবশ্যই জানবে মেট্রোলজি একটা সাবজেক্ট আছে। তো দেখো এখানে মেট্রোলজি জিনিসটা কি, মেট্রো কথার মানে হচ্ছে একটা সায়েন্স, ঠিক আছে, আর লজিক কথা মানে হচ্ছে ব্রাঞ্চ। ঠিক আছে, সায়েন্সের একটা ব্রাঞ্চ হচ্ছে মেট্রোলজি। ঠিক আছে, প্রথমেই দেখো হচ্ছে মেজারমেন্ট বলতে বা পরিমাপ বলতে আমরা কি বুঝি। তো মেজারমেন্ট অফ দ্য অ্যাক্ট অফ দ্য রেজাল্ট অফ দ্য কোয়ান্টিটি দ্য কম্প্রেসার বিটুইন দ্য প্রিডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য আননো অফ ম্যাগনিটিউড। ঠিক আছে, তো একটা কোনো অজানা জিনিসকে আমরা পরিমাপ বলতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, ইট ইজ দ্য রেজিমেন্ট অফ দ্য পসিবল দ্য হাইয়েস্ট পসিবল অফ দ্য মেজারমেন্ট বাই দ্য মেজারিং বাই ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু যে রেঞ্জতে তৈরি করা হয়, সেটা হচ্ছে পসিবল ভ্যালু দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে স্কেল সেন্সিটিভ, ইট ইজ দ্য ডিফাইন দ্য রেশিও, মানে এর একটা রেশিও আছে, সেটা হচ্ছে চেঞ্জ ইন দ্য স্কেল অফ রিডিং দ্য করসপন্ডিং চেঞ্জ অফ পয়েন্টার অফ ডিফ্লেকশান। ঠিক আছে, তো বলছে আমরা এর যে স্কেল সেন্সিটিভ যেটা আছে তার রেশিও হচ্ছে চেঞ্জ ইন স্কেল অফ রিডিং, মানে স্কেলের যে রিডিং থাকে তাকে আমরা পড়ি করসপন্ডিং অফ চেঞ্জ অফ পয়েন্টার ডিফ্লেকশান, মানে যে পয়েন্টারটা থাকে স্কেলের সেইটা আমরা কী করি, ডিফ্লেকশান করি, মানে ডিফ্লেক্ট হয়। ঠিক আছে, ইট ইজ দ্য অ্যাকচুয়াল দ্য ডিনোটেড বাই দ্য চেঞ্জ ইন দ্য মেজার অফ দ্য ভ্যারিয়েবল অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ রিসপন্ড। ঠিক আছে, তো ডিনোটেড করে আমাদের মাপটা কী করে, পরিবর্তন করে। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রু অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালু, মানে ট্রু আর অ্যাকচুয়াল ভ্যালু বলতে আমরা সিঙ্গেল ইনপুট অফ মেজারিং সিস্টেমস হুইচ ইজ দ্য ক্যান বি দ্য অনলি দ্য অ্যাপ্রোচ অফ দ্য নেভার এভোলেটেড। ঠিক আছে, তো সিঙ্গেল ইনপুট বা মেজারিং সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, অ্যাকুরেসি এটা হচ্ছে মেন, ইট ইজ দ্য ডিফাইন দ্য ক্লোজনেস অফ দ্য রিডিং, মানে যারা এখন বর্তমানে থার্ড সেমিস্টারে আছো তারা এই ভিডিওটা দেখবে, আর যারা বিটেকে ফার্স্ট ইয়ারে আছো তারাও দেখতে পারো। ঠিক আছে, তাদেরই পিডিএফ। ঠিক আছে, একজন আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, তো এবার হচ্ছে ইট ইজ দ্য ডিফাইন দ্য ক্লোজনেস উইথ দ্য রিডিং দ্য অ্যাপ্রোচ অফ দ্য অ্যাকসেপ্ট অফ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ দ্য ট্রু ভ্যালু। তাহলে স্ট্যান্ডার্ড ভ্যালু আর ট্রু ভ্যালু বলতে তো আমরা বুঝে নিয়েছি যে সিঙ্গেল ইনপুট থাকবে, যেটা কী হয় মেজারিং সিস্টেমে কাজে লাগানো হয়। ঠিক আছে, তো সেইটাই আমাদের এখানে বলে দিয়েছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে প্রিসিশান বলতে আমরা হচ্ছে নিখুঁত। ঠিক আছে, সেই জিনিসটা প্রিসিশান ইনস্ট্রুমেন্ট কোনগুলো হয় আমাকে বেসিক্যালি বলো তো, ভার্নিয়ার ক্যালিপার হয়। ঠিক আছে, তারপর আছে মাইক্রোমিটার হয়, তারপর হচ্ছে আমাদের ভার্নিয়ার হাইট গেজ হয়, ডায়াল টেস্ট ইন্ডিকেটার হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ইট ইজ দ্য ডিগ্রি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যামং দ্য ইন্ডিপেন্ডেন্ট মেজারমেন্ট দ্য সেম ট্রু ভ্যালভ অফ দ্য আন্ডার দ্য স্পেসিফিক কন্ডিশান। ঠিক আছে, ইউজফুলি দ্য এক্সপোজ দ্য ডিভিশনস অফ মেজারমেন্ট। ঠিক আছে, মেজারমেন্ট বলতে আমরা বুঝি যে একটা পরিমাপ, যে পরিমাপটা কী হচ্ছে একটা স্পেসিফাই কন্ডিশান, মানে স্পেসিফাই মানে কি, স্পেসিফাই মানে একটা সোজাসুজি অবস্থা যেটাকে বলা যেতে পারে। রিপ্রোডাক্টিভিটি মানে কি, ডিগ্রি অফ রিপ্রোডাক্টিভিটি, মানে সেই প্রোডাক্টটা একটা ডিগ্রিতে কনভার্ট করা হচ্ছে, মানে প্রিসিশন মানে হচ্ছে ডিগ্রিতে কনভার্ট হতে পারে, মিলিমিটারে কনভার্ট হতে পারে, এইগুলো নিয়েই কিন্তু একটা প্রিসিশন হচ্ছে। রিয়েলেবিলিটি হচ্ছে পারফর্ম দ্য মেনটেন অফ দ্য ফাংশন দ্য পয়েন্টস অফ দ্য কনসিয়াম মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে রিয়েলিটি একটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা একটা টেস্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এইগুলো অতটা তোমাদের লাগবে না। ঠিক আছে, এইগুলো তোমাদের নেই ডিপ্লোমা লেভেলে, কিন্তু তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দেখো টাইপস অফ মেট্রোলজি, একটা হচ্ছে লিগেল মেট্রোলজি, ইন্ট্রোডাকশান অফ মেজারমেন্টের যে ভূমিকা, মেজারমেন্ট ইজ এ ডিফাইন দ্য প্রসেস, মানে মেজারমেন্ট হচ্ছে একটা প্রসেস যেটা হচ্ছে নিউমেরিক্যাল অফ দ্য ডাইমেনশন প্রসেস দ্য কম্প্রেসিং
মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আমাদের যে কোনো ওয়ার্ক পিসের বলো বা যে কোনো জবের বলো স্ট্যান্ডার্ড একটা প্রিসিশন বা একটা মেজারমেন্ট দরকার হয়। যে কোনো মেজারমেন্ট করতে গেলে ধরো একটা ওয়ার্ক পিস দিয়েছে এমএস বার, তো সেখানে তোমাদের ঘরে কী করতে হবে, সেখানে বেসিক্যালি তুমি যদি মাইক্রোমিটার ঠেকাও, মাইক্রোমিটার দিয়ে তুমি কি এই জবটার মার্কিং করতে পারবে? নো, নো এগেন টু মাইক্রোমিটার, তুমি মাইক্রোমিটার দিতে ঠেকাতেই পারবে না। তুমি কি ঠেকাতে পারবে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তো তুমি ইনডাইরেক্ট যে মেজারমেন্ট, যেমন স্টিল রুল, স্টিলে তুমি স্কাইবার দিয়ে তুমি যে জিনিসটাকে কী করলে লাইন টানলে তুমি প্রত্যেকটা জবের দেখলে ডাইমেনশান কত দিয়েছে বা কতটা টলারেন্স দিয়েছে, এইগুলো দেখার পর তুমি সেটাকে লিগ্যালিভাবে সেটাকে কাজ করালে, ঠিক আছে। একটা হচ্ছে লিগ্যাল মেট্রোলজি, আর একটা হচ্ছে আমাদের বেসিক্যালি লিগ্যাল মেথোলজি, আর একটা হচ্ছে লিগ্যাল মেথোলজি হচ্ছে কন্ট্রোল দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে কন্ট্রোল করা হয়। টেস্টিং দ্য প্রোটোটাইপ অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট এক্সামিনেশনস অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট অফ ভেরিফাই অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য রিকোয়ারমেন্ট, ঠিক আছে। ডাইনামিক মেট্রোলজি, লিগ্যাল মেট্রোলজি হচ্ছে একটা পার্টস মেট্রোলজিক্যাল ইউনিট অফ মেজারমেন্ট অফ দ্য মেথড অফ দ্য মেজারমেন্ট মেজারিং অফ দ্য রিলেশনস অফ দি অ্যাক্টিভিটি অফ দ্য সার্ভিস অফ দ্য লিগ্যাল অফ দ্য মেট্রোলজি, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো আমাদের যেটা লাগে সেটা হচ্ছে বেসিক্যালি ডাইনামিক অ্যান্ড লিগ্যাল মেথোলজি, ঠিক আছে। এইগুলো তোমাদের ডাইনামিক, তারপরে হচ্ছে আমাদের অবজেক্টিভ মেট্রোলজি, ডিটারমাইন, তোমাদের বেসিক্যালি ডিপ্লোমা এই দুটোই আছে, ঠিক আছে। তোমাদের এই দুটোই থাকবে বেসিক্যালি, ডাইনামিক অ্যান্ড লিগ্যাল মেথোলজি। যারা 4th সেমিস্টার উঠেছো আর্লি টু এখন, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, ঠিক আছে, মেথড অফ মেজারমেন্ট, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ডিপ্লোমার ক্ষেত্রে, আইটিআই ক্ষেত্রে তোমরাও দেখতে পারো, ঠিক আছে। তোমরা যদি পরে ডিপ্লোমা করো, ঠিক আছে, সেকেন্ড ইয়ার দিয়ে যদি ভোগলেট দিয়ে হোক বা জেক্সপো দিয়ে হোক, যাই হোক কোন প্রসেসের মাধ্যমে তোমরা যদি যাও, তোমার যদি ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাদের ঘরে পরবর্তীকালে যারা পরের বছরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা করবে, এই বছরে যারা ভর্তি হয়েছে তারাও দেখতে পারো, তাদের ঘরেও এটা শেয়ার করবে, ঠিক আছে। ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, অ্যাবসুলেট অ্যান্ড ফান্ডামেন্টাল মেথড, কম্পারেটিভ মেথড, তারপর হচ্ছে কনসিডারেশন মেথড, ডিফ্লেকশন মেথড, কমপ্লিটলি মেথড, কন্ট্যাক্ট মেথড, কন্ট্যাক্টলেস মেথড, ডাইরেক্ট মেথড। তো বেসিক্যালি এতগুলো মেথড আমরা কিন্তু মেজারমেন্টে কাজ করাই, ঠিক আছে। মেজারমেন্টটা আমাদের লাগে, ঠিক আছে। এই দেখো এখানে বলে দিয়ে আছে, দেখো ইউনিট, ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিট, লেন্থ স্ট্যান্ডার্ড ইউনিট মিটার, মাসের স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে কিলোগ্রাম, টাইমের স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে সেকেন্ড, টেম্পারেচারের স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে ডিগ্রি, কারেন্টের হচ্ছে অ্যাম্পিয়ার, লিমিনেশন সেন্সিটিভের ক্যান্ডেলা, ম্যাটারের হচ্ছে মোল, ঠিক আছে। স্ট্যান্ডার্ড বলতে কি বুঝি, একটা মান বা নিম্নতম যেটাকে বলে মান বলতে, সেটা হচ্ছে বলছে দি টার্ম দ্য স্ট্যান্ডার্ড ইজ দ্য ইউজ অফ দ্য ইউনিভার্সালি অফ দ্য অ্যাকসেপ্ট অফ স্পেসিফিকেশান অফ দ্য ডিভাইস। একটা স্পেসিফিকেশান মানে হচ্ছে শনাক্তকরণ, ঠিক আছে, শনাক্তকরণ বা তার বিবরণ, ঠিক আছে, বিবরণ, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি। তো কত ধরনের, একটা হচ্ছে ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড, মেট্রোলজিক্যাল স্ট্যান্ডার্ড লাগে, ন্যাশনাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের মেট্রোলজিক্যালের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকুরেসি অফ মেজারমেন্ট, ঠিক আছে, অ্যাকুরেসি অফ মেজারমেন্টটা লাগবে, ঠিক আছে। দি পারপাস অফ দ্য মেজারমেন্ট অফ দ্য ডাইমেনশান অফ দ্য পার্টস, ঠিক আছে। তো একটা অ্যাকুরেসি বলতে মানে কি, অ্যাকুরেসি মানে হচ্ছে কতটা সঠিক বা কতটা তার মধ্যে কতটা সঠিক হতে পারে সেই জিনিসটা, এটা অ্যাকুরেটলি মানে অ্যাকুরেসি, ঠিক আছে। প্রিসিশান, অ্যাকুরেসি, ঠিক আছে। প্রিসিশান বলতে আমরা বলছি দি টার্ম অফ দ্য প্রিসিশান অ্যান্ড অ্যাকুরেসি অ্যান্ড দ্য ইউজড ফর দ্য কনসেপ্ট পারফরমেন্স অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। পারফরমেন্স ইনস্ট্রুমেন্ট প্রিসিশান ইজ দ্য র্যাপিড মেজারিং প্রসেস, ঠিক আছে, রিঅ্যাপিটেবিলিটি মেজারিং প্রসেস, ঠিক আছে। তো এইগুলোই তোমাদের দিয়েছে, ঠিক আছে।
আর তোমাদের এইটাও তোমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে। হোল বেসিক সিস্টেম কোথায় লাগে, যখন একটা পেন বা একটা হোলকে যখন আমরা ফিট করাচ্ছি মানে পেন খাপের সাথে, তো সেই উদাহরণটা দিয়েছে, ঠিক আছে এখানে। এবার হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট, ঠিক আছে। লিনিয়ার মেজারমেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মেজারমেন্ট, দেখো টেকনিক্যাল টার্ম। প্রথমেই দেখো কম্পারেটর হচ্ছে বিভিন্ন ধরনের, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, তারপরে আরও সমস্ত আছে, ঠিক আছে। তো দেখো কম্পারেটর আর ওয়ান অফ ফর দ্য লিনিয়ার মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এখানে বলেছে লিনিয়ার মেজারিং ডিভাইস হচ্ছে আমাদের কম্পারেটর, ওয়ান অফ ফ্রম একটাই হচ্ছে লিনিয়ার মেজারিং ডিভাইস হচ্ছে মানে যন্ত্র বা যান্ত্রিক পরিমাপ, মানে রেখা লাইন মানে হচ্ছে রেখা পরিমাপ রেখার যান্ত্রিক হচ্ছে কম্পারেটর, ঠিক আছে। হুইচ ইজ দ্য কুইক দ্য মোড অফ কনভেনশন অফ চেকিং দ্য লার্জ নাম্বার অফ দ্য আইডেন্টিফিকেশান ডাইমেনশান, ঠিক আছে। লার্জ নাম্বার মানে বড় বড় নাম্বার বা বড় বড় সংখ্যাকে আমরা আইডেন্টিফিকেশান মানে কি যাচাই করে থাকি আমরা কম্পারেটরের মাধ্যমে, ঠিক আছে। লিস্ট কাউন্ট বলতে দি লিস্ট কাউন্ট অফ দ্য ভ্যালু অফ দ্য ক্যান বি দ্য মেজার দ্য ইউজিং দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট অফ দ্য নন লিস্ট কাউন্ট, ঠিক আছে। লিস্ট কাউন্ট বলতে আমরা কি বুঝি, যে আমাদের লিস্ট অফ ভ্যালু মানে আমরা যে জবটা তৈরি করছি তার একটা ভ্যালু থাকে, তো মানে তার একটা মান থাকে, তো মানে ধরো একটা জব আমি মাইক্রোমিটারে দেখলাম, যে মাইক্রোমিটারে দেখলাম 15.61, ঠিক আছে। এই যে ভ্যালুটা এটাই হচ্ছে লিস্ট কাউন্ট, ঠিক আছে। লিস্ট কাউন্ট বার করানোর একটা ফর্মুলা আছে, দেখো দি লিস্ট কাউন্ট ফর দ্য মেকানিক্যাল কম্পারেটর অফ 0.01 মিলিমিটার, ঠিক আছে। 0.1 মিলিমিটার হচ্ছে আমাদের মেকানিক্যাল কম্পারেটরের লিস্ট কাউন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যালিপার বলতে আমরা কি বুঝি, ক্যালিপার ইজ দ্য ইনস্ট্রুমেন্টস ইজ দ্য ইউজড অফ মেজারিং ডিস্টেন্স অফ দ্য বিটুইন দ্য ওভার দ্য সারফেস দ্য কম্পেয়ার অফ দ্য ডাইমেনশন দ্য ওয়ার্কপিস উইথ দ্য সার্চ দ্য স্ট্যান্ডার্ড দ্য প্লাগ গেজ দ্য গ্র্যাজুয়েট অফ দ্য রুল, ঠিক আছে। ক্যালিপার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমরা কি করে থাকি, মেজারিং ডিস্টেন্স অফ বিটুইন দ্য ওভার দ্য সারফেস। তাহলে ক্যালিপারের একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো ক্যালিপার আমরা মেনলি হচ্ছে ক্যালিপার হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট, ঠিক আছে। ইনডাইরেক্ট ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। ইনডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে ক্যালিপারের সাহায্যে আমরা সেই শুধু ক্যালিপার দিয়ে ধরো আমরা শুধু একটা নলাকার বা সিলিন্ড্রিক্যাল বস্তুর ভেতরের ডাইমেনশানটাকে চেক করবার জন্য আমরা তো ডাইরেক্টভাবে তো মাপতে পারবো না, ইনডাইরেক্টলিভাবে আমরা মাপতে পারবো। কীভাবে মাপবো, প্রথমে তুমি স্টিল রুলের গা দিয়ে তুমি ইনসাইড বা আউটসাইড যে দিকে হোক মাপছো, তো প্রথমে মাপটা তুলে নিয়ে সেই স্কেলের ওপরে তুমি চেক করলে, তো ক্যালিপার হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তারপরে বলছে সাইন বার, তারপর হচ্ছে ইন্টারফেরোমিটার দিয়ার অফ দ্য অপারেশন অফ দ্য মেজারিং ফ্ল্যাটনেস, এটা মেজারিং ফ্ল্যাটনেস অ্যান্ড ডিটারমাইন অফ দ্য লেন্থ অফ দ্য স্লিপ গেজ অফ দ্য রেফারেন্স দ্য ওয়েভলেন্থ লাইট, ঠিক আছে। তো এইটা হচ্ছে এক ধরনের ফ্ল্যাটনেস মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা আমরা অপারেটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে থাকি, ঠিক আছে। অপারেটিং ইনস্ট্রুমেন্ট অফ দ্য মেজারিং ফ্ল্যাটনেস, ঠিক আছে। তারপর হচ্ছে সাইন বার মেনলি আমরা ইউজ করে থাকি। সাইন বার আর অলওয়েজ ইজ দ্য ইউজ ফর দ্য অ্যালং দ্য উইথ অফ দ্য স্লিপ গেজ আর দ্য ডিভাইস ফর দ্য মেজারিং অ্যাঙ্গেল অফ দ্য ভেরি প্রিসিসলি বলছে সাইন বারের সাহায্যে আমরা কি করে থাকি, দিস ইজ দ্য সাইন বার অ্যাঙ্গেল, ঠিক আছে। মেজারিং অ্যাঙ্গেল মানে আমরা কোণকে পরিমাপ করবার জন্যে, আমরা কোনো একটা ওয়ার্ক পিসের কোণকে পরিমাপ করবার জন্যে বাই দ্য হেল্প অফ স্লিপ গেজের মাধ্যমে আমরা সাইন বারটা মেনলি সাইন বারের দুটো রুলার থাকে, ডিস্টেন্স বিটুইন অফ রুলার মানে দুটো রুলার থাকে, রুলারের ওপরে আমাদের সাইন বারটাকে আমরা রেখে স্লিপ গেজটাকে রেখে সারফেস প্লেট থাকে, সারফেস প্লেটের উপরে রেখে আমরা জবকে সাপোর্ট করে আমরা তার অ্যাঙ্গেল চেক করে থাকি, ঠিক আছে। জবটার কত ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের লিনিয়ার মেজারমেন্ট, ঠিক আছে।
লিনিয়ার মেজারমেন্ট বলতে অ্যাপ্লাই অফ দ্য মেজারমেন্ট অফ দ্য লেন্থ, ডায়ামিটার, হাইট, থিকনেস ইনক্লুডিং অফ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল মেজারমেন্ট। ঠিক আছে, তো লিনিয়ার মেজারমেন্ট বলতে আমরা বুঝি যে মেজারমেন্টের সাহায্যে, মাথায় রাখবে এটা লিখে রাখতে হবে, যে মেজারমেন্টের সাহায্যে আমরা কোনো তার দৈর্ঘ্য, তার ব্যাস, তার উচ্চতা, তার তার সেই সেই বস্তুটার বা সেই কম্পোনেন্টটা, সেই জবটার কতটা থিকনেস, কতটা পাতলা, কতটা সরু বা কতটা বাইরে থেকে ভেতর থেকে চেক করবার জন্যে আমরা লিনিয়ার মেজারমেন্ট ইউজ করে থাকি। ঠিক আছে, লিনিয়ার মেজারমেন্ট এবার হচ্ছে মেজারমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট হ্যাভ দ্য measuring instrument have the series of the accurate of the space of the mark on the scale। ঠিক আছে, লিনিয়ারের মধ্যে প্রথমে হচ্ছে স্কেল বা আমাদের স্টিল রুল যেটাকে বলে, স্কেল দিয়ে আমরা কি করে থাকি, কোনো একটা কি করে থাকি স্ট্রেট লাইন বা পারপেন্ডিকুলার লাইন আমরা কি করে থাকি ড্র করে থাকি, বা আমরা টানি এরম করে এরম লম্বা বাড়ে, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। কিন্তু এটা আমরা যদি দেখি এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা লিনিয়ার মেজারমেন্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে লিনিয়ার মেজারমেন্টকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, আমি যেটা বললাম। ঠিক আছে, ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা দুটো ধরে, একটা হচ্ছে গ্র্যাজুয়েটেড আর একটা হচ্ছে নন গ্র্যাজুয়েটেড। ঠিক আছে, the graduated of the instrument the including rule, the vernier caliper, ভার্নিয়ার হাইট গেজ, ভার্নিয়ার ডেপথ গেজ, মাইক্রোমিটার, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, এইগুলো। ঠিক আছে, তো গ্র্যাজুয়েট ইনস্ট্রুমেন্টের সাথে যেগুলো যুক্ত থাকে সেগুলো হচ্ছে রুল, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার হাইট গেজ, ভার্নিয়ার ডেপথ গেজ, মাইক্রোমিটার, ডায়াল টেস্ট ইন্ডিকেটার। ঠিক আছে, ডায়াল ইন্ডিকেটার বলেছে, ডায়াল টেস্ট ইন্ডিকেটার হবে, এটা হবে টেস্ট। ঠিক আছে, তারপর যে দেয়ার আর ক্যান বি অফ দ্য অলওয়েজ অফ দ্য ক্লাসিফাই দি নন গ্র্যাজুয়েট অফ দ্য ইনক্লুডিং ক্যালিপার, ট্রামেল হচ্ছে লার্জার ডিভাইডার। ঠিক আছে, ট্রামেল, দিস ইজ দ্য ট্রামেল। ঠিক আছে, ট্রামেল ইনক্লুডিং অফ দ্য পিচ অফ থিকনেস গেজ, স্লিপ গেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্র্যাজুয়েট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে দেয়ার অফ দ্য ক্লাসিফাইড অফ নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড স্টিল রুল। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্টিল রুল, ক্যালিপার, এগুলো হচ্ছে নন প্রিসিশন। ঠিক আছে, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট কোনগুলো, ক্যালিপার, ভার্নিয়ার ইনস্ট্রুমেন্ট, মাইক্রোমিটার, ডায়াল গেজ ইত্যাদি। ঠিক আছে, স্কেল কমন, দি মোস্ট অফ দ্য কমন টুল, এটা হচ্ছে খুবই সাধারণ একটা যন্ত্র, যেটা হচ্ছে কী হয়, ট্রেডেড অফ দ্য মেজারমেন্ট অফ দ্য স্কেল অলওয়েজ রুলার বলে আমরা এটাকে চিনি। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো অল-থার্ড অফ দ্য প্লাস্টিক, উড, আদার অফ মেটেরিয়াল অফ দ্য কমন স্কেল। তো আমরা যে স্কেলটা তৈরি সেটা হচ্ছে উডের আর কিসের, প্লাস্টিক। ঠিক আছে, উড প্লাস্টিক দুটো দিয়ে তৈরি হয়। প্রিসিশন স্কেল, দ্য উইথ অফ দ্য গ্র্যাজুয়েশন দ্য স্কাইপ ইনটু। ঠিক আছে, this is the limited of the human the basically of the compared to the dimension। ঠিক আছে, মেনলি আমরা ইউজ করে থাকি হিউম্যান আই, দ্য কম্পেয়ার টু দ্য ডাইমেনশান কম্পেয়ার টু ডাইমেনশান, মানে ডাইমেনশান চেক করে থাকি। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের স্কেল। ঠিক আছে, স্কেল তোমরা তো অবশ্যই জানো স্কেল কেমন দেখতে হয়, তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও লাগে, তোমাদের ওয়ার্কশপেও লাগে। ঠিক আছে, তোমাদের মেটাল কাটবার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে
ক্যালিপার বলতে কি বুঝি? ক্যালিপার আর ইনস্ট্রুমেন্টস ইজ মেজারিং ডিস্টেন্স বিটুইন দ্য ওভার দ্য সারফেস দ্য কম্পেয়ার অফ ডাইমেনশন দ্য ওয়ার্কপিস অফ সাচ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য প্লাগ গেজ গ্র্যাজুয়েট অফ দ্য রুল। ঠিক আছে, ক্যালিপার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমরা ব্যবহার করে থাকি মেজারিং ডিস্টেন্স অফ বিটুইন দ্য ওভার সারফেস দ্য কম্পেয়ার অফ দ্য ডাইমেনশন দ্য ওয়ার্কপিস উইথ অফ সাচ দ্য স্ট্যান্ডার্ড প্লাগ গেজ অ্যান্ড গ্র্যাজুয়েট রুল। ঠিক আছে, আমরা ক্যালিপারকে যে জিনিস দিয়ে করে থাকি মানে ক্যালিপার যেটা মেজারিং করে থাকি ডিস্টেন্স বিটুইন মানে কোনো একটা বস্তুর ডিস্টেন্স বরাবরকে চেক করবার জন্যে ওভার অফ সারফেস মানে সেই সারফেসটাকে কম্পেয়ার মানে কি তুলনা করা হয়, সেই ডাইমেনশানকে তুলনা করা হয় প্লাগ গেজের মাধ্যমে বা গ্র্যাজুয়েটের মাধ্যমে। ক্যালিপার ইজ দ্য ডিফিকাল্ট ইউজড মানে ক্যালিপার খুবই একটা ইউজড মানে কঠিনভাবে আমাদের খুবই জটিল ইনস্ট্রুমেন্ট বা জটিল যন্ত্র যেটা খুবই ক্যালিপার বলছে। তারপর হচ্ছে বেসিক্স অফ অপারেটিং অফ দ্য ইফিউ দ্য মেজারমেন্ট অফ দ্য কম্প্রেশন দ্য ওভার দ্য কিপ দ্য manually of the arrow of the source very usefully of the D-line of the reaches the location of the normal measuring instruments of the cannot of the reach। ঠিক আছে, measurement of the signification of decrease of the accuracy মানে obviously of the added the steep of the ক্যালিপার। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে ভার্নিয়ার ইনস্ট্রুমেন্ট জেনারেল অফ ইউজড ফর দ্য ওয়ার্কশপ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেট্রোলজির মধ্যে আমাদের যে ওয়ার্কশপে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ভার্নিয়ার ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে have the completely of the low accuracy the line of the measuring instrument does not the considered of the line the scale। ঠিক আছে, তো এর মধ্যে দেখো জিরো অ্যারো মাস্ট অলওয়েজ অফ দ্য কনসিডারেশান। ঠিক আছে, এতে জিরো ইন্ডিকেট করা থাকে। ঠিক আছে, জিরো ইন্ডিকেট করা থাকে। ঠিক আছে, তো ভার্নিয়ার বলছে রেঞ্জ আপ টু অফ 0.12 or 0.2 মিলিমিটার কিন্তু এর রেঞ্জ। ঠিক আছে, টু ইনসোর্স অফ দ্য স্কোয়ারনেস অফ দ্য স্লাইডিং জ মাস্ট অফ দ্য ক্ল্যাম্প দ্য রিডিং। ঠিক আছে, তো এবার হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের টাইপ। দেখো এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের টাইপ এ টাইপ ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, দেখো গ্লাইডিং সারফেস মেন স্কেল। এই ভার্নিয়ার ক্যালিপার বলছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মানে IS। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 3 টাইপ অফ ভার্নিয়ার ক্যালিপার হ্যাভিং দ্য মেক অফ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল মেজারমেন্ট। ঠিক আছে, আমরা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে এক্সটার্নাল এবং ইন্টারনাল মেজার করে থাকি মানে পরিমাপ করে থাকি। বাইরের থেকেও আমরা মাপতে পারি বা ভেতর থেকেও আমরা কোনো একটা বস্তুর বা কোনো একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্টের আমরা ভেতর বা বাইরে দুটোই আমরা মাপতে পারি মেনলি। ঠিক আছে, তারপর হচ্ছে অল দ্য 3 অফ টাইপস অফ বিট মানে 3 ধরনের টাইপ এ, টাইপ বি, টাইপ সি। ঠিক আছে, 3 ধরনের আমরা ভার্নিয়ার ক্যালিপার আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, মেনলি তো এটা হচ্ছে একদম প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড আর এটা হচ্ছে নাইফের যে মেজারিং ফেস অফ দ্য ইন্টারনাল মেজারমেন্ট, এটা হচ্ছে ইন্টারনাল মেজারিং ফেস। ঠিক আছে, স্লাইডিং জ, ক্ল্যাম্পিং জ, ভার্নিয়ার স্কেল, বিম, মেন স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাইডিং সার্ফেস, এটা হচ্ছে ডেপথ মেজারিং ব্লেড। এবার হচ্ছে আমাদের টাইপ বি। ইট ইজ দ্য প্রোভাইড অফ দ্য ওয়ান সাইড এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল মেজারমেন্ট। ঠিক আছে, এতে আমরা মানে একটা সাইড দিয়ে মানে একটা সাইডই আছে, সেই সাইডের মধ্যে এক্সটার্নাল এবং ইন্টারনাল আমরা কী করে থাকি মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, এক্সটার্নাল মেজারিং স্লাইডিং জ। ঠিক আছে, ভার্নিয়ার জ, তারপর গ্লাইডিং সার্ফেস। এটা হচ্ছে টাইপ
টাইপ বি, মানে 3 ধরনের টাইপস অফ হচ্ছে এ বি সি, ঠিক আছে, এ বি সি। এবার সি টাইপটা কেমন দেখতে হয় দেখো, সি টাইপটা হচ্ছে ইট ইজ দ্য ইউজ ফর দ্য দ্য বোথ দ্য সাইড অফ দ্য মেকিং দ্য মেজারমেন্ট অফ মার্কিং অপারেশন। তো এইটাই হচ্ছে আমাদের মেনলি এই আমাদের ওয়ার্কশপে আছে, তো তোমরা দেখতে পারো, ঠিক আছে। তোমাদের যে ওয়ার্কশপ আছে সেটা হচ্ছে এবার হচ্ছে অ্যারো ক্যালিপার, the degree accuracy of the obtain the measurement of the 0 and 0 point, মানে তোমাদের যে ভার্নিয়ার ক্যালিপারটা থাকবে এর সাথে 0 to 0 ম্যাচ থাকতে হবে, ঠিক আছে। আর অ্যারো থাকলে তাহলে গন্ডগোল আছে। ধরো এ একটা মাপ আছে, এইখান থেকে দেখো, এইখান থেকে তো এইটাও 0 থাকতে হবে আর ওপরেরটাও 0 থাকতে হবে। তো মোটামুটি যেটা ম্যাচ করবে সেটাই হচ্ছে 0 অ্যারো, মানে 0 অ্যারো। তারপর হচ্ছে মাইক্রোমিটার, ঠিক আছে। মাইক্রোমিটারে দেখো প্রথমে দিয়েছে আউটসাইড মাইক্রোমিটার টু মেজারিং এক্সটার্নাল ডাইমেনশন, মানে বাইরের ব্যাসকে পরিমাপ করবার জন্য, এক্সটার্নাল ডাইমেনশন পরিমাপ করবার জন্য আমরা কি মাইক্রোমিটার ইউজ করে থাকি, আউটসাইড মাইক্রোমিটার, ঠিক আছে। আউটসাইড মাইক্রোমিটার, এটা মাইক্রোমিটারের ছবি দেখো, এটা স্পেন্ডেল বলে, অ্যানভিল বলে, লক নাট বলে, ফ্রেম বলে, তোমাদের এটা ড্রয়িংও পড়তে পারে, ঠিক আছে। র্যাচেট স্টপ বলে, দেখো এখানে ব্যারেল দিয়েছে, ঠিক আছে। এটা থিম্বেল ডিভিশন, তারপর হচ্ছে স্লিপ ডিভিশন, ঠিক আছে। তো এইগুলো দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে দেখো এর যে লিস্ট কাউন্ট এর সবসময় মাথায় রাখবে যে, এক মিনিট, কি মাইক্রো মিটার, ঠিক আছে, এই তো। এটা হচ্ছে লিস্ট কাউন্ট। আউটসাইড হলে, আউটসাইড মাইক্রোমিটার হলে মাইক্রোমিটার হলে তার লিস্ট কাউন্ট হচ্ছে 0.001 মিলিমিটার, ঠিক আছে, 0.1 মিলিমিটার। এটা তোমরা স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে, 0.01 মিলিমিটার। আর আমাদের যে নর্মাল মাইক্রোমিটার যেগুলো হয় তার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে। আউটসাইডের ক্ষেত্রে আর এমনি বা নর্মাল যেটাকে বলে নর্মাল 0.0 আর 1 মাইক্রন, ঠিক আছে, 1 মাইক্রন হচ্ছে ইকুয়াল টু 0.001 মিলিমিটার, ঠিক আছে। এইটাই আমাদের ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট, ঠিক আছে। দেখো এখানে বলেই দিয়ে আছে, অ্যান্ড দ্য এস আউট অফ দ্য 2 স্কেল অফ মেন স্কেল অ্যান্ড থিম্বেল স্কেল ব্যারেল অফ দ্য 0.5, মানে ব্যারেল যেটা থাকে, ব্যারেল স্কুল থাকে সেটা হচ্ছে 0.5, মানে 0.5 মানে কত, 0. মানে 5, ঠিক আছে। 0.5 will pitch of the barrel screw, the graduation of 0.01 millimeter, the least count of micrometer হচ্ছে 0.01 মিলিমিটার। এটা তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। তো তারপরে দেখো স্লিপ গেজ, those of many of use for the reference standard, for the transmuting of the dimension and the length of the primary standard of gauges, the block, the accuracy and the verification of the gauges of the graduation of measuring approach, ঠিক আছে। স্লিপ গেজের মাধ্যমে আমরা কি করে থাকি, একটা রেফারেন্স স্ট্যান্ডার্ড, যেটা কি করা হয় আমাদের ডাইমেনশন যে ইউনিটটা থাকে, গেজ, ব্লক, দ্য লয়ার অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য অ্যান্ড দ্য ভেরিফিকেশন অফ গ্র্যাজুয়েশন অফ মেজারিং অ্যাপ্রোচ, ঠিক আছে। স্লিপ গেজ আমরা মেনলি ইউজ করে থাকি, আমরা সাইন বারের ক্ষেত্রে আমরা স্লিপ গেজ ইউজ করে থাকি। স্লিপ গেজের বিভিন্ন ধরনের স্লিপ গেজ, যে দেখো বক্স থাকে, সেই বক্সের মধ্যে আমরা স্লিপ গেজ ভ্যারি করে থাকি, ঠিক আছে।
এই যে স্লিপ গেজ। এবার হচ্ছে গ্রেড অনুযায়ী বা বিভিন্ন ধরনের স্লিপ গেজ থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 00 ক্যাবলেশন গ্রেড, ঠিক আছে। গ্রেড 2 এর ক্ষেত্রে ইট ইজ দ্য ওয়ার্কশপ গ্রেড অফ দ্য স্লিপ গেজ অফ ইউজিং দ্য সেটিং টুল কার্ডিং অফ দ্য চেকিং দ্য ডাইমেনশান, ঠিক আছে, রাফলি, ঠিক আছে। আমাদের ওয়ার্কশপের ক্ষেত্রে যে গ্রেড আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্রেড 2। তারপর গ্রেড 1 এর ক্ষেত্রে ইউজ ফর দ্য পিসেসেস দ্য ওয়ার্ক দ্য টুল রুমের ক্ষেত্রে আমরা গ্রেড 2 ইউজ। গ্রেড 1, গ্রেড 0 হচ্ছে আমাদের ইন্সপেকশান গ্রেড অফ দ্য স্লিপ গেজ অফ দ্য মেনলি অফ দ্য বাই ইন্সপেকশান ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা যে স্লিপ গেজ ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্রেড 0। গ্রেড 00টা আমরা হচ্ছে হাই প্রিসিশন ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করে থাকি, যেখানে অ্যারো ডিটেকশান ইনস্ট্রুমেন্ট যদি থাকে তো তার ক্ষেত্রে গ্রেড 0 ইউজ করে থাকি। তারপর হচ্ছে ক্যাবলেশনস অফ দ্য গ্রেড দ্য সাপ্লাই ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে লাগে, ঠিক আছে। তো এইগুলোই তোমাদের কিন্তু অবশ্যই দেওয়া আছে, ঠিক আছে। এবার হচ্ছে মেশিন টুল, ঠিক আছে। মেশিন টুল দেখো, বেসিক্যালি আমাদের মেশিন টুলে কি হয়, মেশিন টুলে আমাদের যে ওয়ার্ক পিস আর থাকে, টুল থাকে, চিপস থাকে। বেসিক্যালি দেখো মেকানিজমস অ্যান্ড মেটাল কাটিং, ঠিক আছে। তো চ্যাপ্টারে প্রথমেই দেখো মেকানিজম অ্যান্ড মেটাল কাটিং, ঠিক আছে। তো এইটাই দিয়েছে বেসিক্যালি, ঠিক আছে। এখানে ওয়ার্ক পিস আছে, এখানে মোশন অফ চিপস, অরিজিনাল সারফেস, ঠিক আছে। তারপর যে মডার্ন চিপস, এগুলো কিন্তু চিপস মানে হচ্ছে টুকরো, ঠিক আছে। যে টুকরোটা টুল, যে টুলটা তোমরা বার করছো, কাটিং এজ টুল। তো দু ধরনের কাটিং হয়, একটা হচ্ছে অর্থোগোনাল কাটিং আর একটা হচ্ছে অবলিক কাটিং, ঠিক আছে। অবলিক কাটিং অ্যান্ড অর্থোগোনাল কাটিং আর দ্য এজ অফ দ্য রিমেন দ্য নর্মালি দ্য ডাইরেকশান অফ দ্য টুল ফিটেড দ্য ওয়ার্ক ফিট, ঠিক আছে। অবলিক কাটিংটা কি, অবলিক কাটিংটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছবি আছে, এটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, নেগেটিভ, লিপ অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, রিলিফ অ্যাঙ্গেল, কাটিং অ্যাঙ্গেল, ঠিক আছে। তো কমেন্ট করবে, ঠিক আছে। চিপ পারফরমেন্স, এগুলো তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, আমি তোমাদের এই পিডিএফটা শেয়ার করে দেবো। তো যতটুকু পারলাম বললাম, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে, এখানে লেদ মেশিন, ঠিক আছে। লেদ মেশিন হচ্ছে লেদ মেশিন অফ রিমুভ দ্য, আমি পরের ভিডিও আলোচনা করবো, ঠিক আছে। লেদ নিয়ে সমস্তগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের আপাতত আমি এই পিডিএফটা শেয়ার করছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তো আমি সেই রিগার্ডিং কিন্তু ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।